খুব মজাদার একটা পাস্তার রেসিপি শেয়ার করছি। আর আমি যেভাবে পাস্তাটা রান্না করি ঘরোয়া উপায়ে, সেই রান্নাটা আপনাদের দেখাবো। তো এখানে প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিব। তার তেল গরম হলে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব। তারপরে দিব হচ্ছে এখানে মুরগির মাংস দেওয়ার পর একটু লবণ দিয়ে মাংসটাকে একটু ভেজে নিব। তার মধ্যে হচ্ছে দিব এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া, এটা আমি কালোটা ব্যবহার করেছি। গোলমরিচ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মরিচটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সবজি। এখানে আমি 4 ধরনের সবজি ব্যবহার করেছিলাম। ক্যাপসিকাম 2 ধরনের, আর হচ্ছে বকুলি, তারপরে হচ্ছে এখানে আছে টমেটো কুচি। তো এটাকে দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে একটু সবজিটাকে হাফ সিদ্ধ করে নেব। কারণ ফুল সিদ্ধ করলে হয়তো বা সবজিটা গলে যাবে, সেজন্য হাফ সিদ্ধ হওয়ার পরে এখানে একটু সবজিগুলো সাইড করে দিব হচ্ছে ডিম। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি পাস্তাটা রান্না করার জন্য। তো এর উপরে দিয়ে দেবে একটু লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এরপর ডিমটাকে আমি একটা চটার সাহায্যে হচ্ছে ভেঙে ভেঙে দিব। তো এদিকে হচ্ছে ডিমটাকে আমি চটা দিয়ে ভেঙে দিচ্ছি। ভাজা ভাজা করার পরে সবজির সাথে মিক্স করে ফেলছি ডিমটাকে। এরপরে দিয়ে দিব হচ্ছে আগে থাকতে সিদ্ধ করে রাখা ম্যাকারনি পাস্তা। এই পাস্তাটা হচ্ছে বাজারে খোলা কিনতে পাওয়া যায়, সেই পাস্তাটাই ব্যবহার করতেছি। এরপরে দিব হচ্ছে সয়া সস পরিমাণ মতো। এরপরে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। তারপর হচ্ছে ভালোভাবে চটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে কাঁচামরিচটা সবুজ থাকে, সেজন্য পরে ব্যবহার করেছি। এরপরে এখানে দিচ্ছি হচ্ছে চাট মশলা। কারণ হচ্ছে বাজারের খোলা পাস্তায় তো এমন মশলা দেওয়া থাকে না আর মজাও থাকে না, সেই জন্য টমেটো সস আর হচ্ছে চাট মশলাটা দিলে বেশি মজা হয়, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। তো সস দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার রান্না একদমই শেষ পর্যায়ে। তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই লিখে কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।